আপনারা এটা ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন যে মুসলমানরা অচিরেই বাইতুল মুকাদ্দাস জয় করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখেন। মানুষ আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছে। মানুষ কি করছে? আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে পড়ে আছে। আর আমরা কোরআন হাদিস থেকে জানি বিশ্বের রাজনীতিতে কি হচ্ছে। এই বিশ্ব অচিরেই ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না? বিশ্বাস না করলেও কিছু যায় আসে না। বিশ্বাস করলে আলহামদুলিল্লাহ, যদি নাও করে কিছুই যায় আসে না। কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে 100% নিশ্চিত যে ইনশাআল্লাহ অতি সত্বর অচিরেই বাইতুল মুকাদ্দাস মুসলিমদের হাতে আসছে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সারা পৃথিবীর যত জালেম তারাও যদি একত্রিত হয়ে এই হাদিসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে, ভবিষ্যৎবাণীগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে, তারা পারবে না ইনশাআল্লাহ। তো এই যদি হয় আমাদের গন্তব্য, তাহলে আমাদেরও তো একটা প্রস্তুতির দরকার আছে নাকি? তো সেই প্রস্তুতিটা শুরু হবে আগে নিজের ইলমের মোজাকারা থেকে। আপনার ইলমের কি অবস্থা, আমলের কি অবস্থা, আপনার রিজিকের কি অবস্থা, আপনি কি ইসলামের কোরআন হাদিসের ইলম অর্জন করছেন কিনা, আমল ঠিক মতো করছেন কিনা, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো শিখছেন কিনা, শিরিকগুলো থেকে বেঁচে থাকছেন কিনা, আপনার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবীর সুন্নত দিয়ে সাজানো কিনা, এগুলো আমাদের কাজ নাকি ভাই? আমাদের রিজিক হালাল হচ্ছে কিনা, হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি, আমার রিজিকের মধ্যে আবার ঘুষ ঢুকছে কিনা, সুদ ঢুকছে কিনা, দুর্নীতির টাকা ঢুকছে কিনা, করাপশন ঢুকছে কিনা, এগুলো ভাবতে হবে না? ভাবতে হবে যে আমাদের পরিবারগুলো ঠিক হচ্ছে কিনা, আমাদের সন্তানরা ঠিক মতো মানুষ হচ্ছে কিনা, আমরা সবাই সুস্থ থাকছি কিনা, সুস্থ থাকার জন্য যে খাবার দরকার, জীবনযাপন পদ্ধতি দরকার, এগুলো অবলম্বন করছে কিনা, আমাদের মা বোনরা পর্দা করছে কিনা, সমাজে আমর বিল মারুফ মানে সৎ কাজে আদেশ জারি আছে কিনা, ওয়ান নাহি আনিল মুনকার অসৎ কাজের নিষেধ চালু আছে কিনা, সামাজিকভাবে আমরা ইসলামটাকে ধরে রাখছি কিনা, এবং আমাদের রাষ্ট্র পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমরা ইসলামের সঠিক ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারছি কিনা।